ন্যায় এবং মানবাধিকারের মাধ্যমে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং ফিলিস্তিনের সাধারণ জনগণের উপর যে ভয়াবহ নারকীয়তা, যে জুলুম, অত্যাচার, হত্যাকাণ্ড, তারই প্রতিবাদ স্বরূপ আজকে বাংলাদেশ ছাত্রলীগ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা আজকের এই প্রতিবাদ সমাবেশ এবং বিশ্বব্যাপী ছাত্র আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেছে। প্রিয় বন্ধুরা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, বিশ্ব দুই ভাগে বিভক্ত, একদল শোষিতের, একদল শোষিত। আমি শোষিতের পক্ষে। বাংলাদেশ ছাত্রলীগ সবসময় ওই মজলুমদের পক্ষে থেকে, বাংলাদেশ ছাত্রলীগ সবসময় ওই নিপীড়িত শোষিত মানুষের পক্ষে থেকে, তাদের পক্ষে থেকে ওই জুলুমবাজদের বিপক্ষে যে সবসময় রাজপথে ওই 52 সালের ভাষা আন্দোলনে, 1970-এর অভ্যুত্থানে সহ চলমান বিশ্বব্যাপী যে কোনো সংকটে ছাত্রলীগ সবসময় কর্মসূচি দিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় আজকে যে আমাদের ফিলিস্তিনের মা বোনদের উপরে, ফিলিস্তিনের এই অবুঝ শিশুটি আমরা যখন দেখি রমজান মাসে তারা খাবারের অভাবে তারা, আমরা বিভিন্ন ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি আমরা ওই তারা ঘাস খেয়ে রোজা পালন করছে। বিশ্ব মানবতায় এর থেকে দুঃখজনক ঘটনা আমার মনে হয় না বর্তমান আধুনিক বিশ্বে এর থেকে ভয়াবহ, এর থেকে নারকীয় কোনো ঘটনা নেই। কিন্তু বিশ্ব মানবতা জেগে উঠেছে, বিশ্বের ছাত্র সমাজ জেগে উঠেছে, বাংলাদেশ ছাত্রলীগ জেগে উঠেছে। প্রিয় বন্ধুরা, আমরা আজকে এই ছাত্র সমাজের পেশার মধ্য দিয়ে ওই যারা ওই মাফিয়ারা, যারা বিশ্বব্যাপী মাফিয়া কাণ্ড চালিয়ে বেড়াচ্ছে, তাদের কাছে কোনো মানবতা নেই। আমরা বাংলাদেশ ছাত্রলীগ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ওই বিশ্ব মাফিয়াদেরকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি। তাদেরকে ঘৃণা ভরে প্রত্যাখ্যানের মাধ্যমে তাদেরকে আহ্বান জানাতে চাই, আপনাদের ভিতরে মানবিকতা জেগে উঠুক। এই ফিলিস্তিনের অসহায় সাধারণ মানুষদেরকে আপনারা যদি রেহাই না দেন, আপনারা যদি আপনাদের নারকীয়তা যদি বন্ধ না করেন, সারা বিশ্বের ছাত্র সমাজ যে একসাথে জেগে উঠেছে, আপনারা কিন্তু পালাবার পথ পাবেন না। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি। প্রিয় বন্ধুরা, আজকের অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন সকলকে আমি ধন্যবাদ জানাতে চাই। সবাই যার যার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্যালেস্টাইনের যে রব ইসলামী বিশ্ববিদ্যালয় আজকে উঠেছে, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যার বিভিন্ন প্ল্যাটফর্মে এই প্যালেস্টাইনের পক্ষে আমরা থাকবো। সেই সাথে বাংলাদেশ ছাত্রলীগের প্রতি আমরা স্বাধীন ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে আজকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ আজকে এই উত্তপ্ত রৌদ্রের ভিতরে ফ্রি প্যালেস্টাইন তাদের যে দাবি, সেই দাবির সাথে আমরা এক সুরে সুর মিলিয়ে বলতে চাই, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবসময় ফিলিস্তিনে রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বলে গিয়েছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার উক্তিতে পৃথিবী আজকে যে দুই ভাগে বিভক্ত, এক পক্ষ শোষক এবং এক পক্ষ শোষিত, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবসময় শোষিত এবং নির্যাতিতের পক্ষে কথা বলে গেছেন। সেই সাথে আজকে বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে সহ সারা পৃথিবীব্যাপী যখন রাষ্ট্রীয় সময়ে থাকে, আমরা দেখেছি ফিলিস্তিনের যে নিরীহ, নিরস্ত্র এবং সাধারণ যে জনগণ, সেই জনগণের পক্ষে কথা বলেছেন। আমরা মনে করি যে বাংলাদেশের ছাত্র সমাজ সহ সারা পৃথিবীর ছাত্র সমাজ আজকে এই ফিলিস্তিনের আমাদের নিরীহ, নিরস্ত্র যে মা বোন ভাই এবং আমাদের যে অসহায় যে মানুষগুলো আছে, যারা মানবতার জীবনযাপন করছে,
আমরা সেই সকল নির্যাতিতের পক্ষে আমরা এই ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্য থেকে আমরা আমাদের ফিলিস্তিনে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা হোক এই দাবি রাখি। সেই সাথে ফিলিস্তিনি রাষ্ট্রে আর কোনো নিরস্ত্র মানুষ কোনো রকম অত্যাচারিত বা জঘন্যতম হত্যাকাণ্ডের শিকার না হয় সেই দাবি রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।